immediately, at least from class 7 or 8 থেকে immediately sex education চালু করা উচিত। মোহনদার বক্তব্য বলছেন, আমি এনে কোনো প্রতিক্রিয়া এখন দেবো না, মোহনদাকে বলতে দিন। এক সরকার দুই মন্ত্রী, এক বিষয় দুই মত। পার্ক স্ট্রিট থেকে দিল্লি, একের পর এক নারী নির্যাতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, উঠেছে বিতর্কের ঝড়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একই মঞ্চে রাজ্যের দুই মন্ত্রী। আলোচনার কেন্দ্রে ইভটিজিং এর সমস্যা এবং তার প্রতিরোধ। আর এখানেই ধরা পড়ল দুই মন্ত্রীর দুই মত। একদিকে পরিবহন মন্ত্রী মদন মিত্রের মতে ইভটিজিং প্রতিরোধের অন্যতম দাওয়াই যৌন শিক্ষা। মন্ত্রিসভার সতীর্থ শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর দাবি, সপ্তম অষ্টম শ্রেণী থেকে চালু হোক যৌন শিক্ষা। উনি তো শিক্ষামন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে ইভটিজিং বন্ধ করার জন্যে সেক্স এডুকেশনে, যার জন্যে পৃথিবীতে বহু দেশে তারা ইভটিজিংয়ের ব্যাপারটাই ভুলে গেছে। তার কারণ তাদের কাছে ইভ আর আলাদা করে কিছু নেই, সেক্স এডুকেশনের মাধ্যমে তারা সবটাই জানতে পারে। কিন্তু ব্রাত্য বসু অবশ্য ব্যক্তিগত মন্তব্য বলে এড়িয়ে গেলেন মদন মিত্রের বক্তব্যকে। মোহনদার বক্তব্য বলছেন, আমি এনে কোনো প্রতিক্রিয়া এখন দেবো না, মোহনদাকে বলতে দিন। সম্প্রতি সমস্ত রাজ্যের বোর্ডগুলির কেন্দ্রীয় সংস্থা কবসে এ রাজ্যেও স্কুলগুলিতে যৌন শিক্ষা চালুর প্রস্তাব দেয়। সেই প্রস্তাব ঘিরে ব্যাপক হইচইও হয়। শিক্ষা মহলের মত, বিষয়টি সংবেদনশীল বলেই এখনও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি রাজ্য সরকারকে। মদন মিত্রের বক্তব্য এড়িয়ে এদিন ব্রাত্য বসু কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে পরিবহন মন্ত্রীর দাবি মানার কোনো সম্ভাবনা নেই। উল্টে শিক্ষামন্ত্রী বলেছেন, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছে স্কুল শিক্ষা দপ্তর। ব্রিটিশ সরকারের শিশু সুরক্ষা আইনের আদলে নয়া আইন আনছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে খসড়া, যেখানে নিগ্রহকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যাবে। আমি এই গত কয়েকদিন যাবত আমি এটা নিয়ে আমরা চেষ্টা করছি, এবং ঠিক পরশুদিন আমি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই নিয়ে একটা মিটিং করেছি, ব্রিটিশ কাউন্সিল আধিকারিকদের ডেকে। ওই লয়ের যে খসড়া ড্রাফট, সেটা আমি আমার দপ্তরে আনিয়েছি, এবং আমি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আমার মিটিংয়ের যে ফলাফল, আমি সেটা বলতে পারি অত্যন্ত ইতিবাচক। ইভটিজিং যে গুরুতর সমস্যা তা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু কোন পথে হবে সমাধান? বিভিন্ন মহলের প্রশ্ন। একই মন্ত্রিসভার দুই সদস্যই যদি এ নিয়ে একমত না হন, তাহলে সমাধান সূত্র মিলবে কিভাবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।